একটি অস্থায়ী এবং অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই নতুন সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা। উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় এক প্রকার ভেঙে পড়েছে চলমান কূটনৈতিক পদক্ষেপগুলো। এমন পরিস্থিতিতে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য উভয় পক্ষই অপর পক্ষের প্রস্তাবকে অযৌক্তিক দাবি করে ব্যর্থতার দায় দিচ্ছে। ফলে প্রশ্ন উঠেছে, দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়া কি কূটনৈতিক প্রচেষ্টা শেষ হওয়ার ইঙ্গিত দেয়? আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়, এই অচলাবস্থা সম্পূর্ণ কূটনৈতিক ব্যর্থতা নয়, বরং আলোচনার গতি ধীর হওয়াকে প্রতিফলিত করে। বিশ্লেষকরা জানান, কূটনীতি খুব কমই সরল রেখায় চলে, বরং এটি প্রায়শই অচল অবস্থা, বিপত্তি এবং নেপথ্যের আলোচনার মধ্য দিয়ে যায়। ট্রাম্প জানান, ইরান যদি কথা বলতে চায় তবে তারা ওয়াশিংটনে আসতে পারে অথবা তাকে কল করতে পারে। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, অন্যথায় চুক্তির প্রয়োজন নেই। অন্যদিকে ইরান বলছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন এবং সংলাপের পথে বাধা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, তার দেশ হুমকি বা অবরোধের মুখে চাপিয়ে দেয়া আলোচনায় প্রবেশ করবে না। চলমান পরিস্থিতিতে সরাসরি যোগাযোগ বন্ধ থাকলেও পরোক্ষ চ্যানেলের মাধ্যমে কূটনীতি অব্যাহত রয়েছে। যদিও তেহরান এবং ওয়াশিংটনের অবস্থানের মধ্যে ব্যবধান অনেক বেশি। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে অস্বীকার করলেও যুদ্ধবিরতি এখনও অনেকাংশে বজায় রয়েছে। এটি ইঙ্গিত দেয় যে কোনো পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যেতে আগ্রহী নয়। ট্রাম্পও গত সপ্তাহের শেষে ইঙ্গিত দিয়েছেন, আলোচনা বাতিল করার মানেই লড়াইয়ে ফিরে যাওয়া নয়। অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স প্রোগ্রামের পরিচালক এমা শর্টিস জানান, যেহেতু হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের গ্যাসের দামকে প্রভাবিত করছে, তাই চাপ ক্রমাগত বাড়তেই থাকবে। কিংস কলেজ লন্ডনের লেকচারার গেস্ট পিনফোল্ড জানান, তবে আপাতত এটি দুই পক্ষের মধ্যে কঠিন বিভাজনের মুখোমুখি হচ্ছে। কোনো পক্ষই মনে করছে না যে অন্য পক্ষ সুবিধাজনক অবস্থানে আছে, কিন্তু হাস্যকরভাবে তারা উভয়ই অনুভব করছে যে তাদের নিজেদের পাল্লা ভারী। তাই ফলাফল হলো যুদ্ধও নয়, আবার শান্তিও নয়, এমন এক অচল অবস্থা।